হাই, আমি পায়েল আর রিউজ লাইফ ইন শেল চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে দিনটা শুরুই হলো বাজার যাওয়া থেকে। তো আজকে বাজারে গিয়েছিলাম মাছ কিনতে, ইলিশ মাছ। তো ইলিশ মাছ তো পাইনি, তাই ভাবলাম আজকে ঠাকুর বাড়ির রান্না। সাত সকালে আমরা হাতি দেখতে পেলাম, আর এই যে জায়গাটা দেখছো সেটা অপূর্ব সুন্দর দেখতে লাগছিল সকালে। এখানে উমানন্দা টেম্পল আছে, তো গৌহাটি এলে অবশ্যই ভিজিট করো। যেহেতু আজকে ঠাকুর বাড়ির পদ্ধতিতে আমি ডালটা বানাবো, তো খুবই সহজ আর খুবই টেস্টি হবে। তো প্রথমে একটা প্যানে একটু সামান্যখানি মুগ ডাল নিয়ে সেটাকে ভালো করে ভেজে নিতে হবে। গন্ধ ছাড়লে সেটাকে একটা বাটিতে তুমি জল নিয়ে সামান্যখানি হিলিয়ে, বেশি এটাকে নাড়াবে না, সামান্যখানি হিলিয়ে পরিষ্কার করে নেবে। তারপর একটা প্রেশার কুকারে যে মুগ ডালটা ধুয়ে রেখেছিলে সেটা দিয়ে দেবো। তারপরে এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, আর দুটো কাঁচা লঙ্কা আমি এখানে গোটাই দিয়ে দিয়েছি, কোনো স্লিট করে কিন্তু দিইনি। এরপরে সামান্যখানি নুন দেব, এখানে কিন্তু কোনো রকম হলুদ যাবে না। সামান্যখানি নুন, লঙ্কা আর ডাল আর জল, এই চারটে জিনিসকে আমরা সিটি দিয়ে দেব। তো ডালটা তো ওইদিকে হবে। তো অন্যদিকে আজকে প্রিপারেশন নেব লাঞ্চের জন্য সামান্যখানি বড়ি, আলু পোস্ত। তো বড়িগুলো অনেক দিন ধরে পড়েছিল আর আমাদের একদমই ইউজ করা হয়নি। তো প্রথমে কড়াই গরম করে সেটাতে সামান্যখানি সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা দিলাম এখানে। তারপরে আমি বড়ি ভাজতে ভুলে গেছিলাম, তাই 5 ফোড়নটা ভুলবশত দিয়ে দিয়েছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এটার আগেই তোমাদের বড়িগুলো ভেজে নিতে হবে। তো আমার তারপরে মনে পড়েছে, তাই তারপরে আমি বড়িগুলোকে এখানে অ্যাড করলাম। তো বড়ি যেহেতু দেবো, তো পুরো তেলটাই ও শুষে নেবে, তাই আরেকটু সামান্যখানি তেল দিলাম। তারপরে বড়িগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। বড়িগুলোকে ভেজে নেওয়ার পরে এই বড়িগুলোকে আস্তে আস্তে করে তুলে নেব। যতটা 5 ফোড়ন আছে ঠিক আছে, ওটাতেই চলে যাবে। বড়িগুলো তুলে নেওয়ার পরে আলু যেগুলো ছিল আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো এরপরে কড়াইয়ে দিয়ে দেবো। পোস্তটা কিন্তু আমি নিজের মতে বানাচ্ছি, এটা কিন্তু কোনো ঠাকুরবাড়ির রান্না নয়, ঠিক আছে। এবারে আলুগুলো দেওয়ার পর আমি সামান্যখানি এখানে নুন আর সামান্যখানি চিনি একেবারেই দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ঢেকে আমি সিদ্ধ হতে রেখে দেবো। অপর দিকে ডালটা যেটা দেখতেই পাচ্ছ যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, অনেকগুলো যেহেতু সিটি দিয়েছিলাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর সেম প্যানে আমি সামান্যখানি ঘি নিলাম। এখানে কিন্তু কোনো সর্ষের তেল ইউজ হবে না বা কোনো তেল ইউজ হবে না, ঘিয়েই পুরো রান্নাটা হবে। তো সামান্যখানি আমি এখানে ঘি নিলাম। ঘিটাকে গলিয়ে নেওয়ার পর গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো সামান্য আদা গ্রেট করেছিলাম, সেই গ্রেট করা আদাটাকে আমি দিয়ে দেবো। আর সামান্যখানি দিয়ে দেবো জিরে, আর দেবো একটা তেজপাতা। ব্যাস এইটুকুই তোমার ফোড়নে যাবে। এরপরে এইগুলোকে ভালো করে তোমাদের মিক্স করে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তোমাদের বেশ ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। যেই দেখবে আদাটা একটু একটু ফ্রাই হয়ে এসেছে এবং কাঁচা গন্ধটা চলে গেছে, সেদ্ধ করা পুরো ডালটা এটার মধ্যে কিন্তু ঢেলে দিতে হবে। এরপরে সামান্যখানি এটাতে আমার মনে হচ্ছিলো যে নুনটা কম হবে, তাই একটুখানি নুন দিলাম আর একটুখানি স্বাদের জন্য চিনি দিলাম। তো ডালটা ওদিকে 5 থেকে 7 মিনিট ফুটবে। অন্যদিকে আমি আলুটাতে জল দিয়ে দিয়েছিলাম এবং ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এখানে দুটো আমি কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম। এরপরে আবার একটুখানি নেড়ে আমি এটাকে দেখে নেব যে আলুগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না। তো দেখলাম যে আলুগুলো প্রায় 80-90% সেদ্ধ হয়ে গেছে। তখনই আমি বড়িগুলোকে দিয়ে দিলাম। এই স্টেজে বড়িগুলো দিলাম যাতে বড়িগুলো একটু ফুলে যায়। তো এইভাবে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে তারপরে এই জিনিসটাকে আবার আমি ঢাকা দিয়ে দেবো, প্রায় ওই ধরো 3 থেকে 4 মিনিটের মতো। অন্যদিকে আমাদের ডালটাও দেখতে পাবে যে একটু ঘন ঘন হয়ে আসছে, কিন্তু ডালটা হওয়ার আগেই আমার পোস্তটা একদম রেডি হয়ে গিয়েছিল। তাই ওই আলু বড়ির মধ্যে আমি যে কাঁচা পোস্তটা বেটে রেখেছিলাম, ওটাও একটা লঙ্কা দিয়ে আমি বেটেছিলাম, সেই পুরো পোস্তটা ঢেলে দিলাম। আর এই যে ঠাকুরবাড়ির যে ডাল রান্নাটা দেখলে, সেটাতে কিন্তু লাস্টে যাবে সামান্যখানি দুধ। পুরোপুরি কাঁচা দুধ নয়, গরম করাই ছিল দুধটা, গরম করে ঠান্ডা করা ছিল। সেই ঠান্ডা দুধটা আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম। তারপরেও কিন্তু 3 থেকে 4 মিনিট তোমাদের ফোটাতে হবে। ব্যাস, তাহলেই ডাল রেডি। ওদিকে আমাদের পোস্তও রেডি। এরকমভাবে একবার ডালটা অবশ্যই বানিয়ে দেখো, খুবই কমফর্ট ফুড টাইপের যেগুলো হয় সেগুলো খেতে লাগে। তো আজকে ছিল এইটাই আমার লাঞ্চে। আর লাঞ্চ করতে করতে আমার একটা পার্সেল চলে এসেছিলো। তো লাঞ্চ করার পরে আমি পার্সেলটা খুলছি। অ্যাকচুয়ালি আমার হেয়ার ড্রায়ার যেটা ছিল সেটা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল, তাই একটা নতুন হেয়ার ড্রায়ার অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি আমার যে হেয়ার ড্রায়ারটা ছিল সেটা পুরোপুরি ঠিক ছিল, শুধুমাত্র সুইচটার প্রবলেম হয়ে গিয়েছিল। আর দোকানে দেখাতেও বললো যে না, এটা আর্থিংয়ের প্রবলেম হতে পারে, তো এটা চেঞ্জ করে নেওয়াই ভালো। সেই জন্য ফাইনালি এই হেয়ার ড্রায়ারটা অর্ডার করলাম। স্পেশালি এখানে এতই ক্লাউডি ওয়েদার থাকে, যেটা সত্যিই দরকার ছিল। আর এটা সুইচটা কিন্তু এরকম ছিল, যেটা খুবই সুবিধা। আর ইউজ তো করলাম 2-3 দিন হলো, খুবই ভালো কাজ করে। তোমরা চাইলে ট্রাই করতে পারো কিন্তু এটা।